আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট এবং যেই ভেন্যুতে খেলাটা অনুষ্ঠিত হবে সেই ভেন্যুর কিন্তু বেশ কিছু গল্প আছে। সেই গল্পগুলো নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট যেই দ্বৈরথটা রয়েছে সেখানে সব মিলিয়ে 27টা ম্যাচ তারা খেলেছে একে অপরের বিরুদ্ধে, হোম অ্যান্ড অ্যাওয়ে এই বেসিসেই। তবে শ্রীলঙ্কার এই সিংহালি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে পার্টিকুলারলি 3টা ম্যাচ বাংলাদেশ খেলেছে টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে, এবং সেটার প্রথমটা ছিল 2001-এ। এই টেস্ট ম্যাচটা শুধু বাংলাদেশ শ্রীলঙ্কার জন্য না, পুরো ক্রিকেট বিশ্বের জন্য, পুরো ক্রিকেট ইতিহাসের জন্য একটা অবিস্মরণীয় ম্যাচ, কারণ সেখানে এমন একটা রেকর্ড হয়েছে যেটা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বাংলাদেশ যখন প্রথম শ্রীলঙ্কা সফরে যায় সেটি তাদের টেস্ট ইতিহাসেরই চতুর্থ টেস্ট ম্যাচ ছিল, এবং শ্রীলঙ্কার সেই দলটার ভয়ানক রূপ বাংলাদেশ দেখেছিল সেই সময়টায়। চামিন্দা বাস, মুরালীধরন, পুষ্পা কুমারা, কে নেই সেই দলটার মধ্যে। বিধ্বংসী একটা বোলিং লাইন আপ নিয়ে শ্রীলঙ্কা টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায়, এবং 2001-এর সেই টেস্টটাতে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র 90 রানে অল আউট হয়ে যায়। সেই টেস্টে বাংলাদেশের পক্ষে একজন ক্রিকেটার অভিষিক্ত হন, তিনি হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। 17 বছর বয়সেই তার অভিষেকটা হয়েছিল টেস্ট ক্রিকেটে, এবং সেই প্রথম যে ইনিংসটা খেলেছিল বাংলাদেশ 90 রানের, সেখানেও টপ স্কোরার সেই আশরাফুলই ছিলেন। অভিষেকেই তিনি 26টা রান করেছিলেন। শ্রীলঙ্কা পক্ষান্তরে যখন ব্যাট করতে নামে তারা 555 রান করেছিল 5 উইকেট হারিয়ে, এবং সেখানে মারওয়ান আতাপাতুর 200 রান ছিল, জয়াবর্ধনের 150 রান ছিল, এবং একদিনের মধ্যেই কিভাবে আসলে টেস্টে 500 করা যায় সেটা কিন্তু শ্রীলঙ্কা দেখিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে অনন্য একটা নজির তারা করেছিল, এবং ব্যাট করতে করতে এতটাই টায়ার্ড হয়ে গেছিলেন আতাপাতু এবং জয়বর্ধনা যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো যে রিটায়ার্ড আউট বলে একটা আউট হতে পারে সেই ব্যাপারটা কিন্তু ঘটেছিল সেই ম্যাচটাতে, যেখানে আতাপাতু এবং জয়বর্ধনা বলেছেন, বাস আমি আর ব্যাটিং করবো না, আমি টায়ার্ড হয়ে গেছি, যথেষ্ট হয়েছে, আমি রিটায়ার্ড আউট হয়ে চলে যাই। মানে বাংলাদেশের বোলাররা তাদের আউটই করতে পারছিলেন না, ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল। বিশাল রানের চাপায় পিষ্ট হয়ে বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বোঝাই যাচ্ছিল যে নিশ্চিত একটা ইনিংস পরাজয়ের দিকে তারা এগিয়ে যাচ্ছে, তবে সেখানে মোহাম্মদ আশরাফুল রেকর্ডটা করেই ফেললেন। প্রথম ইনিংসে 26 করে থেমেছিলেন, দ্বিতীয় ইনিংসে 114 রান করেছেন। 17 বছর 61 দিন এই বয়সে মোহাম্মদ আশরাফুল, মোস্তাক মোহাম্মদ, সচিন টেন্ডুলকার তাদেরকে পেছনে ফেলে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দেখা পান, যে রেকর্ডটা 2001 থেকে এখন অবধি কেউ ভাঙতে পারেনি। ইনিংস ব্যবধানে বাংলাদেশ ম্যাচটা হেরে গেলেও মোহাম্মদ আশরাফুল প্লেয়ার অফ দ্য ম্যাচ যৌথভাবে হয়েছিলেন মুতিয়া মুরালীধরনের সঙ্গে। তিনি তার ট্রফিটা এবং তার যে প্রাইজ মানি সেটা শেয়ার করেছিলেন তরুণ এই আশরাফুলের সঙ্গে। 2002-এ বাংলাদেশ আবার গিয়েছিল শ্রীলঙ্কায় এবং সেই সিংহালি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আরও একটা টেস্ট ম্যাচ। এবং সেই টেস্ট ম্যাচটায় বাংলাদেশ ইনিংস ব্যবধানে না হারলেও বিশাল ব্যবধানে হেরেছিল 288 রানের ব্যবধানে। সেই টেস্টে তিনজনের ডেবিউ হয়েছিল বাংলাদেশের পক্ষে, তুষার ইমরান, তাপস বৈশ্য এবং অলোক কাপালি। তাপস বৈশ্য তার টেস্ট ক্যারিয়ারের যেই অভিষেক ম্যাচ সেটা ব্যাট হাতে রাগিয়েছিলেন, এবং তার একমাত্র যে 50টা এসেছিল টেস্ট ক্যারিয়ারে সেই 50টা তিনি পেয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধেই। তবে বাংলাদেশ সেই ম্যাচেও তেমন একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, এবং শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যখন আগে ব্যাট করে 373 রান করে, তার পক্ষান্তরে বাংলাদেশ মাত্র 164 রান করতে সক্ষম হয়। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 263 2 উইকেটে এই অবস্থায় তারা ইনিংসটা ডিক্লেয়ার করে, এবং বাংলাদেশের সামনে টার্গেট তুলে দেয় 472 রানে। সেই রান তো আর বাংলাদেশ চেস করতে পারবে না, পারেও নি। 184 রানে তারা অল আউট হয়ে যায়, তবে সেখানেও সর্বোচ্চ রানটা এসেছিল আশরাফুলের ব্যাট থেকে। 75 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন। বিধ্বস্ত অবস্থা বাংলাদেশের, আসলে শ্রীলঙ্কায় গেলেই বাংলাদেশের রেকর্ডটা করুণ হয়ে যায়। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কা বাংলাদেশকে ডমিনেট করে, সেরকম একটা চাপ মাথায় রেখে 2007-এ শেষবারের মতো এই শ্রীলঙ্কা বাংলাদেশ এই সিংহালি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল, এবং সেই ম্যাচটাতে বাংলাদেশ আবারও ইনিংস ব্যবধানে হেরে যায়। প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ, টসে হেরে মাত্র 89 রানে তারা অল আউট হয়ে যায়, সেটাও একটা খুবই খারাপ একটা স্মৃতি তাদের জন্য থাকবে। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করেছিল 577 6 উইকেটে, যেখানে চারজন ক্রিকেটার তারা 100 পেয়েছিলেন। মাইকেল ভ্যান্ডর্ট, মাহেলা জয়াবর্ধনে, প্রসন্ন জয়াবর্ধনে এবং চামিন্দা বাসু পর্যন্ত সেঞ্চুরি করে বসেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে, এবং সেই যে সেঞ্চুরিটা ছিল বাসের সেটা তার পুরো টেস্ট ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি, এবং সেটাও এসেছে বাংলাদেশের এগেনস্টে। তো যাই হোক, বাংলাদেশ বিশাল রানের চাপায় পড়ে আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এবারে খানিকটা বেটার করেছে, 254 রান অল আউট। আবারও ইনিংস ব্যবধানে হারতে হয়েছে তাদের, তবে জাভেদ ওমর বিলিভ, রাজিন সালে এই দুজন মিলে খানিকটা প্রতিরোধ করতে পেরেছেন। 2007 থেকে 2025 দেখুন, 18 বছরের একটা গ্যাপ, এবং সেই 18 বছর পর বাংলাদেশ আবারও এই মাঠে শ্রীলঙ্কার এগেনস্টে আরো একটা টেস্ট খেলতে যাচ্ছে। তবে এই সময়টায় আমাদের প্রত্যাশা এবং আমাদের আশাটা অনেক বেশি, বাংলাদেশ অন্তত ইনিংস ব্যবধানে যেন না হারে, বড় ব্যবধানে যেন না হারে, বাংলাদেশ যেন লড়াই করতে পারে, সেই আশাটাই আমরা আসলে করতে চাই এই টেস্টে। প্রথম টেস্টটা গলে ড্র হয়েছিল, দ্বিতীয় টেস্টে দুই দলই আসলে চাইবে জিততে, না পারলে ড্র। বাট অবভিয়াসলি বাংলাদেশ গত 3টা ম্যাচের যে
দুঃখের স্মৃতিটা আছে এই মাঠেই, সেই স্মৃতিটা অবশ্যই তারা ভুলে যেতে চাইবে এবং সাহস নিতে চাইবে আশরাফুলের সেই ওয়ার্ল্ড রেকর্ড ইনিংসটা থেকে। অন্তত যতই বিপদে পড়ুক না কেন বাংলাদেশ, খাদের কিনার থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে কিভাবে দাপটের সাথে লড়াই করতে হয়, সেই ইমেজটা যেন আশরাফুল তুলে ধরতে চেয়েছিলেন 2001-এ। সেই স্মৃতিটাই বাংলাদেশ আরো 24 বছর পর আলিঙ্গন করে আগামীকাল ভালো একটা পারফরমেন্স দেখ, বা এই টেস্টটাতে বাংলাদেশ সব মিলিয়ে ভালো একটা পারফরমেন্স দেখ, এই আশাই আমরা করতে পারি।